আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সায়েন্স ল্যাবের মোড়ে এই মুহূর্তের অবস্থা কি, আর বিজিবি আসার পর পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? দুপুর 2টায় যে পরিস্থিতি ছিল এই সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজের মোড় পর্যন্ত সড়কটিতে এখনও একই রকম অবস্থা, অর্থাৎ প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে এখানে কিন্তু সংঘর্ষ চলছে, দফায় দফায় সংঘর্ষ চলছে। কখনো আসলে ইঁদুর বিড়াল খেলার মতো, কখনো আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া করছে ছাত্রলীগ কখনো ধাওয়া করছে তাদেরকে। প্রায় 12 থেকে 13টি ককটেল বিস্ফোরণের ঘটনা পেয়েছি, গোলাগুলির কিছু শব্দ পেয়েছি কিছুক্ষণ আগে। সবচেয়ে বড় যে বিষয়টি, প্রায় 4 ঘন্টা 13 মিনিট পরে কিন্তু এখানে আপনার বিজিবি সদস্যরা এখানে এসে পৌঁছায়। প্রায় 5 প্লাটুন বিজিবি সদস্যরা কিন্তু এখানে এসে পৌঁছায় এবং তারপরেই এখানে শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজিবিকে উদ্দেশ্য করেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয় এবং তারপর কিন্তু বৃষ্টির মতো ইট যখন ছোড়া হয় বিজিবিকে উদ্দেশ্য করে, তারপরে কিন্তু বিজিবি পিছু হটে যেতে বাধ্য হয় এবং তারা বিজিবির সদস্যরা তারা কিন্তু পেছাতে সামনের দিকে একদম নিউ মার্কেট পর্যন্ত তারা কিন্তু ওখানে গিয়ে অবস্থান নিয়েছে। এখন এই এলাকায় কিন্তু বিজিবি বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্যরা নাই। আপনি দেখেন এখানে ঢাকা কলেজের ওপরে পাশে বিল্ডিংটি একটি ছাদে, সেখান থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। একদিকে ছাত্ররা, একদিকে ছাত্রলীগ, একদিকে ঢাকা কলেজের ভেতরে রয়েছে সেখানকার শিক্ষার্থীরা। সব মিলিয়ে এক ধরনের যে ভীতিকর পরিস্থিতি, এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা। কখন কোথা থেকে কাজ করতে গিয়ে কোথা থেকে ঢেল এসে কার গায়ে পড়ে। এরই মধ্যে প্রায় 5 জন কিন্তু আহত হয়েছে আমাদের গণমাধ্যম কর্মী। দেখেন এই যে সামনের দিকে চলে আসছে, সামনের দিকে আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আছে। আবার এই পাশ থেকেও কিন্তু ইট ছোড়া হচ্ছে, অর্থাৎ আমরা যে মাঝখানটিতে রয়েছে এই মুহূর্তে কিন্তু এক ধরনের আমরা একটু ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখানকার মানুষ তারপরেও কিন্তু যাতায়াত করছে, সাধারণ মানুষ যাতায়াত করছে, এক ধরনের আতঙ্কের মধ্যে দিয়ে তারা যাতায়াত করছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই, যেই পাশে আসলে ছাত্রলীগ এবং নেতাকর্মীরা রয়েছে সে দিকে একটু আগাতে চাই, দেখাতে চাই এখানকার পরিস্থিতি। দর্শক, যদিও এখানে আসলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে আসলে যে 4.5 ঘন্টা ধরে যে দফায় দফায় যে হামলা, যেই অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থার আসলে কখন আসলে সমাধান হবে বা কখন এটা থামবে এটা বলা যাচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর সদস্যরা শুধু বিজিবি এসেছিল, তারাও কিন্তু এখানে থামাতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা এখানে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করছি। আপনি জানেন যে বেশ কয়েকজন আহত হয়েছে। একজন ঢাকা মেডিকেল কলেজে খুব গুরুতর অবস্থায়, একজন ছাত্রলীগের নেতাকে, ছাত্রলীগ বলছে তাদের কর্মী, তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা কি সবশেষ আমি আসলে জানি না। আমি যখন এই মুহূর্তে দুপুর 3টায় যখন লাইভের সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার কিছু আগেও কিন্তু আমরা দেখেছি এখানে কয়েকজনকে পেটানো হয়েছে। ঠিক ঢাকা কলেজ থেকে একটু দূরে অবস্থান করছিল সেই সময় একা পেয়ে তাকে পেটানো হয়েছে এবং পরবর্তীতে ছাত্রলীগ যখন পিছু হটে তখন ছাত্রলীগের একজন কর্মী সেই রোশনালে পড়ে যায় এবং তাকে পেটানো হয়। তার অবস্থাকে আমি এখন পর্যন্ত জানি না, ছাত্রলীগ দাবি করছে তাদের কর্মী। এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখানে যাচ্ছে। আপনি দেখছেন যে সাধারণ যে মানুষ তারা কিন্তু ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে যাতায়াত করছে, আতঙ্ক তৈরি হয়েছে। মানুষজন আসলে উৎসুক জনতাও কিন্তু এখানে রয়েছেন, আসলে পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। সব মিলিয়ে আমি যদি আমার মাসুদ দেওয়ান আমার সহকর্মী রয়েছে তাকে বলবো এই পাশটাতে একটু দেখাতে। কিছু জায়গায় কিন্তু আমি দেখেছি যে আগুন ধরে দেওয়া হয়েছে, সড়কে আগুন ধরে দেওয়া হয়েছে, সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। একই পাশ সাথে আমরা দেখেছি সায়েন্স ল্যাব মোড়েও কিন্তু কয়েকটা জায়গায় আগুন ধরে দেওয়ার চেষ্টা হয়েছে। ঢাকা কলেজের উদ্দেশ্য করে ঢেল ছুটছে কিছু শিক্ষার্থী, তারা কিন্তু ঢাকা কলেজের ভেতরে ছাদে অবস্থান করছে। এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা এই অভিযোগে তারা কিন্তু সেখানেও ঢিল ছুটছে এবং একদম যত দূর যায় সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত আমরা দেখেছি যে সায়েন্স ল্যাব মোড় থেকে একবার নিউ মার্কেট মোড়ের কাছাকাছি পর্যন্ত পুরো সড়কে কিন্তু একদম ইটে ছেয়ে গেছে বলা যায়। যে এখানে যে শুধু যে ইট পাটকেল তাও কিন্তু নয়, এখানে কিন্তু অনেক আমরা দেখেছি যে প্রায় 13টির মতো ককটেল বিস্ফোরণের শব্দও আমি পেয়েছি, 2-3টি গোলাগুলির শব্দও পেয়েছি। তো এই পরিস্থিতির মধ্যে এই এক ধরনের আতঙ্ক ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এইখানে সংঘর্ষ চলছে, দফায় দফায় সংঘর্ষ চলছে। প্রায় 4-4.5 ঘন্টার মতো এই সংঘর্ষ কিন্তু কখন থামবে এটা এখনই বলা যাচ্ছে না। তবে একটি বিষয় শারমিন নিপা আপনাকে জানাতে চাই যে এই পরিস্থিতি থামাতে হলে এই পরিস্থিতি থামাতে হলে আরও আইনশৃঙ্খলা বাহিনী আসলে বা আরেকটু ওপর থেকে যদি সিদ্ধান্ত আসুক, এরকমই আসলে এখানকার ছাত্ররা আমার মনে হয় তাদের সাথে কথা বলে আমার মনে হচ্ছে তারা চাচ্ছে আর সিদ্ধান্তটা যাতে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকবে, এইরকম কথাই কিন্তু তারা আমার কাছে বলেছে। শারমিন নিপা। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনি নিজেও সাবধানে থাকুন।
কোটা বিরোধী আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যা তথ্য প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় 2 জনের নিহতের খবর প্রকাশ করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমনকি ঢাকা ও ঢাকার বাইরে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানায় দেশটি। ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভ সম্পর্কে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তীব্র প্রতিবাদ জানায়। বলা হয়, মার্কিন প্রশাসনের এমন বিবৃতি ভিত্তিহীন ও উদ্বেগজনক। where he made unsubstantiated claims of at least 2 deaths. ম্যাথিউ মিলারের তথ্য ভিত্তিহীন। যাচাই বাছাই ছাড়াই এমন তথ্য সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি। সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। Freedom of expression and স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য মিথ্যা। তিনি জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল করছে। একজন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশের 2 জন মারা গিয়েছে। এই কথাটি সত্য নয়। আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি। আমাদের কাছে যে খবরগুলি আসছে, ইট পাটকেল ছোড়াছড়িতে 2-1 জন আহত হয়েছেন, তাদেরকে কেউ চিকিৎসা সেবা নিয়েছেন, এইটুকুই আমাদের কাছে। কিন্তু কোনো মৃত্যু ঘটেছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আবারও জানবো রাজধানীর পরিস্থিতি। এবারে দোয়েল চত্বর এলাকা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, আপনি তো বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, বিশেষ করে যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কথা, সেখানকার পরিস্থিতি কেমন দেখলেন? আচ্ছা, এই মুহূর্তে আমি আছি দোয়েল চত্বর এলাকায়। এখানে মূলত কোটা আন্দোলনের সমর্থনে যারা আন্দোলনকারী তাদের অবস্থান, তারা এতক্ষণ শহীদ মিনারে ছিল। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এরা মূলত এখানে আগুন জ্বালিয়ে এই পুরো দোয়েল চত্বরের এই সড়কটি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুখের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে এবং সেখানে তল্লাশি চালিয়ে মূলত কেউ যদি এদের প্রতিপক্ষ বা তারা ধারণা করছেন যে সে অন্য কোনো দলের লোক হয়ে থাকেন, তবে তাকে তারা জেরা করছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা বেশ হিংস্র হয়ে উঠছেন। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি সেখানে তাদেরকে লাঠি পেটা করছেন ওটা আন্দোলনের সমর্থককারীরা এবং সে ব্যক্তি প্রাণপণে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন তাকে আসলে সেভ করে সরিয়েও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মূলত এই দিনভরই কিন্তু যেমন ঢাকার বিভিন্ন জায়গাতে আসলে সংঘাতের ঘটনা ঘটেছে, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও কিন্তু উত্তেজনা চলছিল। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে টিএসসি এলাকায় দুপুর থেকে মূলত গতকাল থেকেই ছাত্রলীগ যে অবস্থান নিয়েছে তাদের সেই অবস্থানটি তারা ধরে রেখেছে এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং দোয়েল চত্বর এলাকাতে কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা আসলে অবস্থান নিয়েছেন। তারা এখানকার সড়ক বন্ধ করে দিয়েছেন। এখানে তারা মূলত ইট পাটকেল ভেঙে এবং প্রত্যেকের হাতেই মোটামুটি লাঠি সোটা নিয়ে তারা ঠিক প্রস্তুতি রয়েছেন। জানেন যে চলমান এই কোটা আন্দোলন কিন্তু গত কয়েকদিন ধরে বেশ শান্তিপূর্ণ চলছিল, কিন্তু গতকাল থেকেই মূলত এটি সহিংসতায় রূপ নেয় এবং সেই সহিংসতার কিন্তু এখনও চলমান রয়েছে। মূলত কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। এরই মধ্যে কিন্তু আমরা দেশের এবং ঢাকাতেও একজন নিহতের খবর জেনেছি। মূলত এই বিষয়গুলোতে এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা আরও কিছুটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় দোয়েল চত্বর এলাকায় যারা কোটা সপক্ষে রয়েছেন অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারীরা তাদের অবস্থান এবং তাদের স্লোগান দিচ্ছে। নানা সময়ই তারা গত কয়েকদিন ধরেই যে ধরনের স্লোগানে আসলে উত্তাল করে রেখেছিলেন রাস্তাঘাট, সেই স্লোগানগুলোই তারা মূলত
এই জায়গাতেও কিন্তু তারা চলমান রেখেছেন এবং তারা বলছেন যে শহীদ মিনার, দোয়েল চত্বর সহ ঢাকা মেডিকেলের এই অংশগুলোতে তারা মূলত অবস্থান নিয়েছেন। একটি পর্যায়ে তারা আসলে টিএসসির দিকে যাবেন এমনটি আমরা শুনতে পেরেছি, তবে টিএসসির দিকে তারা যদি রওনা দেন সেটি আসলে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে এই মুহূর্তে, এমনটি ধারণা করা হচ্ছে। সেটি আসলে কি হবে এখনই বলা যাচ্ছে না। নিপা, আমরা রয়েছি এই আন্দোলনের স্থলে। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।